আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন যে বর্তমানে বাংলাদেশে যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য স্টুডেন্টরা যে অবদান রাখছে সেটা কিন্তু অবিস্মরণীয়। তারা বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের কাজ করছে এবং রাতে দুষ্কৃতিকারীদের মোকাবেলার জন্য, ডাকাতদের মোকাবেলার জন্য তারা রাতভর জেগে মানুষকে সহযোগিতা করছে, তার পাড়া মহল্লার মানুষকে হেফাজত করছে এবং নিরাপত্তা দান করছে। এটা কিন্তু একটা দেশের ক্ষেত্রে বা একটা দেশের জন্য একটা বিরাট সৌভাগ্য বলে আমি মনে করি। এই দেশের একজন নাগরিক হিসেবে আমি বলছি, অনেক গর্ববোধ করি যে এই দেশের একজন নাগরিক হিসেবে। কারণ একটা দেশ কিভাবে তারা চেঞ্জ করতে পারে সেটা কিন্তু বহির্বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা নিজেরা আন্দোলনে নামলো, তারপর সবার সামনে এগিয়ে আসলো, সরকারকে পতন গেল, স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে তারা একটি রাষ্ট্র সুগঠন করার জন্য যত কিছু প্রয়োজন সব কিছুর জন্য তারা প্রস্তুত রয়েছে, সেটা জানান দিয়েছে। এখন পর্যন্ত জানান দিয়ে চলছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলার অপর্যাপ্ততার কারণে তাদের ট্রাফিক পুলিশ রয়েছে, দায়িত্ব পালন করছে, সেটা কিন্তু একটা ট্রাফিক পুলিশও করতে পারেনি, যেমন একটা স্টুডেন্ট এখন করছে। তারপর দেখা যাচ্ছে যে তারা বাজার মনিটরিং করে দেখছে তারা জনসাধারণের কাছ থেকে বেশি দ্রব্যমূল্য বাড়িয়ে বিক্রি করে কিনা, এবং তাদের একটি দল গঠন করেছে যেখানে তারা সবার সহযোগিতার মাধ্যমে সবাই একসাথে একনিষ্ঠভাবে কাজ করার জন্য তারা বিভিন্ন কর্মসূচি অবলম্বন করেছে, যেটা একটা স্টুডেন্ট হিসেবে করা সহজ নয়, সেই কাজগুলো করছে। তাহলে বোঝা যাচ্ছে যে একটা দেশে যদি এরকম স্টুডেন্ট থাকে, এরকম তরুণ সমাজ থাকে, তাহলে কিন্তু একটা দেশ কখনো সে স্বাধীনতা থেকে দেশের মানুষ বঞ্চিত হতে পারে। একটা দেশের মানুষ যত সচেতন হবে, দেশের তরুণ সমাজ যত সচেতন হবে, একটা দেশ ততই উন্নতি ধাবিত হবে। এখন দেখা যাচ্ছে যে তরুণ সমাজ তাদের দায়িত্বটা বোঝার জন্য যে যতটুকু যে বুঝছে ততটুকু সেই জায়গা থেকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করছে। একটা দেশের তরুণ সমাজ যখন জাগ্রত থাকবে, সেই তরুণ সমাজের কাছ থেকে কখনোই সেই দেশ দুষ্কৃতকারীদের হাত থেকে কখনোই দখল হতে পারবে না, এবং তারা দুষ্কৃতকারীরা টিকেও থাকতে পারবে না সেই দেশে। এর জন্য একটা দেশে তরুণ সমাজ খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা রাখছি যে আমাদের এই তরুণ সমাজের জন্য যে সামনের দেশটা উন্নয়নমূলক এবং স্বাধীনতাকামী যে দেশটা হবে, সে দেশটা আমাদের যে স্বপ্নের মতো দেশটা আশা করছি, সেই স্বপ্নটা আশা করি সফল হবে।